চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগত জানাই। আমি শাহপুরান কসবা থেকে। পবিত্র মাহে রমজান বিদায়ের সংলগ্নে আগামী একদিন পর আসছে পবিত্র ঈদ উল ফিতর, ঈদের দিন। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা। এখানে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে ৬০ জনকে অসহায় এবং গরিব মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে। আমরা এখন কথা বলবো এই সংগঠনের নেতৃবৃন্দরা আছে এবং সদস্যরা আছে এবং বিভিন্ন রাজনীতিবিদরা আছে। এখন আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানবো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আজকে কসবা উপজেলার সাংবাদিক ফোরাম কর্তৃক যে মানবিক দৃষ্টান্ত স্থাপন হয়েছে, আমরা তাদের উদ্যোগে প্রায় ৬০ জন অসহায় দরিদ্র পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে, যার মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আমি আশা করি তাদের এই দৃষ্টান্তকে অনুসরণ করে সমাজের বিত্তবান বা বিভিন্ন সামাজিক সংগঠনগুলা এই ধরনের কাজে আরো আগ্রহী হবেন এবং মনোযোগী হবেন। তাদের এই অনুষ্ঠানে কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে অনুষ্ঠানটা উদ্বোধন করেছেন। এটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় এবং ভালো উদ্যোগ। ভবিষ্যতে এই দ্বারা অব্যাহত থাকবে এবং এই সংগঠনের ভবিষ্যতে উত্তরোত্তর তাদের এই ধরনের সামাজিক কর্মকাণ্ড আরো বৃদ্ধি পাবে, আরো সমৃদ্ধি লাভ করবে। আমি আশাবাদ করছি। তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কসবা উপজেলার সাংবাদিক ফোরামের কর্তৃক আয়োজিত এই হত দরিদ্র মাঝে ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানের প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মুবারক। আমরা অত্যন্ত আনন্দিত তাদের এই সুন্দর ব্যবস্থাপনার জন্য। দেশের এই ক্লান্তি মুহূর্তে ওরা এই মেহনতি মানুষের, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। আমি আমার কসবা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এবং কসবা উপজেলা বিআরডিবির পক্ষ থেকে অভিনন্দন। সভাপতি সবুজ খান জয়ের সাথে এখন কথা বলবো। ধন্যবাদ চ্যানেল এসকে অত্যন্ত সুন্দর আমাদের এই যে আজকের যে মহতী অনুষ্ঠানের আগে সরাসরি সম্প্রচার করার জন্য। কসবা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সমাজের অসহায় কিছু হেল্পলেস পার্সনদেরকে আমরা ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে আমরা শেয়ার করার জন্য আমাদের এই উদ্যোগটা নিয়েছি। তো যে সমস্ত সুবিধা বঞ্চিত পরিবারগুলো রয়েছে তাদের সাথে তারাও যেন ঈদটাকে অত্যন্ত চমৎকার এবং আনন্দ উৎসবমুখর পরিবেশে ঈদটা যাপন করতে পারে, সেই ভিন্ন আঙ্গিকে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। তো আমরা চাই সমাজের প্রত্যেকটা বিত্তবান মানুষ তারাও এগিয়ে আসুক, তাদের প্রত্যেক স্ব অবস্থান থেকে যেন সমাজের প্রতিটি মানুষের দুর্গরে দাঁড়াতে পারে। আমি সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপদেষ্টা মন্ডলী সহ যে সমস্ত সাংবাদিকরা আজকে অক্লান্ত পরিশ্রম করেছে দিনরাত, সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের আয়োজনটি ছিল আমাদের উদ্দেশ্যটা ছিল যেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে যেন আমরা নতুনত্ব কিছু উপহার দিতে পারি কসবা উপজেলাবাসীর মাঝখানে। ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের এই কার্যক্রম ইনশাল্লাহ আমরা শেষ করেছি। আমাদের সাথে আছেন আমাদের এই কসবা উপজেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা জনাব মাসুদুল হক ভূঁইয়া দীপু এবং আরো যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার সহকর্মী সাংবাদিক ফোরামের জয়েন্ট সেক্রেটারি এবং সহসভাপতি এবং যারা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে এই অনুষ্ঠানটি এবং এই মহৎ কাজটি করার জন্য সার্বিক আর্থিকভাবে সহযোগিতা করেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে কসবা উপজেলার যে সাংবাদিক ফোরামের উদ্যোগে কিন্তু কসবা উপজেলার যে হেল্পলেস গরিব অসহায় কিছু মানুষ রয়েছে তাদেরকে কিন্তু তারা বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে। আমি কসবা উপজেলা সাংবাদিক ফোরামের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমি এই কাজকে স্বাগত জানাই এবং তাদের জন্য উদাত্ত আহ্বান রাখি তারা যেন অতীতের মতো ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখতে পারে। কসবা উপজেলা সাংবাদিক ফোরাম আয়োজিত হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী উপহার উপলক্ষে আজকে উপজেলা সাংবাদিক ফোরামের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ সাংবাদিক ফোরামের সভাপতি সেক্রেটারি যারা অক্লান্ত পরিশ্রম করে গেছে তাদেরকে কসবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আশা করব তারা যেন অদূর ভবিষ্যতেও এই প্রোগ্রামগুলো চালু রাখে হতদরিদ্রদের মাঝে, এই বলে আমি যার যার অবস্থান থেকে যদি গরিবদের মাঝে যার যার অবস্থান থেকে সহযোগিতা করে তাহলে আমাদের দেশে গরিবরা অনেক উপকৃত হবে, অসহায় মানুষ উপকৃত হবে। শাহপুরান চ্যানেল এস কসবা প্রতিনিধি।